তাহলে একজন নবীও এই পৃথিবীতে তাদের গায়ে একটি মশাও পর্যন্ত বসত না। সুতরাং ইসলাম মানতে গেলে কঠিন থেকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। ইসলামের কথা শুনলে যাদের অ্যালার্জি ঠেলে ওঠে, গায়ে চুলকানি, তাদের সঙ্গে সঙ্গে অ্যালার্জির ওষুধ তাদের লাগাতে হবে। আর তারা মতো ইমান নিয়ে কবরে যাওয়া তাদের কঠিন হয়ে যাবে। ইমানের পরীক্ষা হবে বাহ্যিকভাবে। এবং বন্ধুরা ইমান, এখন আসুন মহান আল্লাহ রাব্বুল আলামিন কঠিন থেকে কঠিন পরীক্ষা করবেন। সূরাতুল ইনশিরাহ 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, ফাইন্না মাআল উসরি ইসরান ইন্না মাআল উসরি ইসরা। সুতরাং কষ্টের সাথে রয়েছে সুখ, কষ্টের সাথে রয়েছে শান্তি, কষ্টের সাথে রয়েছে আরাম, কষ্টের সাথে রয়েছে অবসাদ। যদি কেউ পান্তা খেতে চান, আমানিয়াকে ঠেলা লাগবে। সুখ যদি কেউ পেতে চান, আরাম যদি পেতে চান, তাহলে আগে তার কষ্ট করা লাগবে। কষ্ট ছাড়া, নির্যাতন ছাড়া কোনোদিন সুখ পাওয়া যাবে না। বিশ্বনবী যেমন 63 বছর বয়সে 40 বছরে নবুয়ত পেল, 40 বছরে নবুয়ত পেয়েছে, আর 23টা বছর তারপরে কোরআনে কারিম নাজেল হয়েছে। এই 23 বছরে তিনি কোরআনের আইনকে এই পৃথিবীতে বাস্তবায়ন করে একটা সুন্দর রাষ্ট্রে, সুন্দর সমাজে পরিণত করেছেন। ইসলাম কাকে বলে, শান্তি কাকে বলে, ন্যায় নীতি কাকে বলে, কোরআনের সংবিধান দিয়ে তিনি পৃথিবীর মানুষকে তিনি বুঝাই দিয়েছেন। সেই রাষ্ট্রের তিনি প্রেসিডেন্ট ছিলেন, সেই রাষ্ট্র তিনি পরিচালনা করেছেন। বিচার বিশ্লেষণ, আইন, সব ফৌজদারি যাবতীয় বিধি বিধানগুলো বাস্তবায়ন করে তিনি বিশ্বের মানুষকে জানাই দিয়ে গেছেন। রসুলের ইন্তেকালের পরে আবু বকর, ওমর, ওসমান, আলী, হাসান, হোসাইন তারা এমনিভাবে 30টা বছর ধরে সোনালে কোরআনের যুগ তারা পরিচালনা করেছেন। আজকের মুসলমানেরা নামাজ পড়বেন, কোরআন মানবে, কোরআন তেলাওয়াত করবে, জিকির করবে, ফিকির করবে। কোরআনের কোন সমাজ তারা এই পৃথিবীতে চায় না। কোরআনের সমাজের কথা বললে তাদের গা চুলকায়, তাদের কথা তারা সহ্য করতে পারে না। এই ঈমান নিয়ে আল্লাহর জান্নাতের সুঘ্রাণও পাওয়া যাবে, আরো জোরে বলেন পাওয়া যাবে না। তাহলে আল্লাহ রসুলের কথা মিথ্যা হয়ে যাবে, নাউযুবিল্লাহ। এই কথা, এই পথে অবলম্বন করা প্রত্যেকের জন্য ফরজে আইন। আরো বলেন কি? আইন আজিন, ফরজে আইন, এটা বাধ্যতামূলক করাই লাগবে। মিয়া সাহেব, মানব রচিত আইন মানবা, তাহাজ্জুদ পড়বা, জিকির করবা, মসজিদে আসবা, আর ইসলামের কথা, কোরআনের কথা, সমাজ ব্যবস্থার কথা, রসুলের সোনালী যুগের আইনের কথা বললে তোমার চুলকানি আর গুঁড়ো কেমরি কেমন পাবে? তোমার মতন মুনাফিক জীবনে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পাবে কঠিন কালেও না। কোরআন যদি সত্য হয়, রসুলের বিধান যদি সত্য হয়, কথা সত্য, বিড় বিড় করে ঘুমায় আর মাঠে যেয়ে, দোকানে যেয়ে যদি হক কথা শোনে সমালোচনা করবে নাই, এই সবচাইতে বড় মুনাফিক সেই মুনাফিক আব্দুল্লাহ বিন উবাইয়ের অনুসারী। এটা কারণ আব্দুল্লাহ বিন উবাই ইবনে সলুল, তিনি ছিলেন রসুলের পিছনে নামাজ আদায় করতেন আর ঘোষণা দিতেন, দাঁড়িয়ে আজকে আপনাদের সামনে বক্তব্য পেশ করবে আব্দুল্লাহ বিন মোহাম্মদ, মোহাম্মদের আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ আজকে বক্তব্য দেবে আপনাদের সামনে। এই আব্দুল্লাহ বিন উবাইয়া যখন যুদ্ধের ঘোষণা হয়ে গেল, বিধান নাযিল হয়ে গেল, পিছন থেকে সে মুসলমানদেরকে ভাগাইয়ে নিয়ে চলে গেল। কোরআনে কারিমে সূরা নাযিল হয়েছে তওবা,
আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন, ওই মুনাফিকের জানাজাও দেবে না, মুনাফিকের কবরের ধারে দাঁড়াবে না। ও হচ্ছে রাইসুল মুনাফিকিন, সবচেয়ে বড় মুনাফিক। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এই মুনাফিকের অনুসারী কিয়ামত পর্যন্ত এই দুনিয়ায় থাকবে না, থাকবে না, থাকবে। আব্দুল্লাহ বিন উবাই তারা নামাজ পড়বে, আব্দুল্লাহ বিন উবাই নামাজ পড়তো, তার লাম্বা ওজমা ছিল, সে সব কাজ করতো, কিন্তু তার মুনাফিকি নাম ছিল। আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন, আজকে বলবো না, যে আলোচনা আসবে। আসল মুসলমানেরা বুঝি, ইসলাম না বুঝলে এমন করে কোনো লাভ হবে না। বাহ্যিক এই পরীক্ষাগুলো আসবে, এই কষ্টের পরে আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাইন্নামাল উসরি ইসরা, ইন্নামাল উসরি ইসরা। এই কষ্টের পরে আপনার আমি শান্তি দেব। শান্তি তিনি দিয়েছেন, কষ্টের পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বস্তি দিয়েছেন। ফানসাবু ইলা রাব্বিকা ফারগাম। আর আল্লাহ পাক বলেছেন, যখন আপনি শান্তি যখন পাবেন, অবসর পাবেন, তখন আল্লাহর জিকিরে এবং ইলা রাব্বিকা ফারগাম, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যান। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিশ্ব নবীর মতন বেশি ইবাদত কেউ করি নাই। নফল ইবাদত গুলো নামাজে দাঁড়াইতে দাঁড়াইতে পা মোবারক পর্যন্ত খুলে গেছে। কোন সময় তিনি নফল ইবাদত বেশি করেছেন? এই কোরআন যখন বাস্তবায়ন হয়ে গেল, তখন নফল ইবাদতে মশগুল হয়ে গেলেন শুকরিতে। ও মিয়া মুসলমান, তুমি যদি সারা রাত যদি এখন তার যথাদায় করো, আর যখন আসবে কোরআনের বিপক্ষে অবস্থান নিবা, তোমার মতন বড় মুনাফিকের রাসূলের শাফাত জীবনেও নসিব হবে না। নাউজুবিল্লাহ খান। সুতরাং কষ্টের পরে একদিন সুখ এই পৃথিবীতে আসবেই, এটা আল্লাহর কথা। একদিন দেখতে পাবেন, যত মার, যত নির্যাতন, যত পরিশ্রম, যত কষ্টের, এর বিনিময় একদিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আইনের সমাজ প্রতিষ্ঠা, এই দুনিয়ার মানুষকে চোখে দেখে যাওয়ার তৌফিক দান করবেন, বলেন আমিন। সুতরাং বিশ্ব নবী এটা আল্লাহ তাআলা দেখাইছেন, আর কোরআনে কারিমের ভিতরে তা এসেছে। যতই নামাজ পড়ো মুসলমান, কোরআন দিয়ে নামাজ পড়ো, কোরআন দিয়ে রোজা রাখো, কোরআন দিয়ে জিকির করো, কোরআন দিয়ে যাকাত দাও, কোরআন দিয়ে সমাজ কেন গড়তে পারো না? ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, তোমার বুকে এত মুসলিম থাকতে চলল না কেন আল্লাহ দেওয়া কোরআনের আদেশ? সুবহানাল্লাহ বলেন। এই মুসলমান 92% মুসলমানের দেশে কোরআনের আইন হয় না কেন? কেন হয় না? এই কারণে, যে মুনাফিকির কারণে। এলার্জি চুলকায়, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ, জাতীয়তাবাদ, যাবতীয় মানব রচিত আইনে সেই দিকে আমরা থাকবো, কোরআনের আইন হতে দেব না। এই জন্য বাংলাদেশে কিয়ামত পর্যন্ত এই মুনাফিক মুসলমান কোনোদিন কোরআনের শাসন দেখতে পাবে? কোনোদিন দেখতে পাবে না। মুসলমান যারা দাবি করবে তাদের কোরআনের পক্ষে থাকতে হবে। কোন এর ভিতরে কারচুপি থাকবে না, কোন স্ত্রী কোনোদিন থাকবে না, ভেজাল থাকবে না। সলিড মুসলমানের পথে ফিরিয়ে আসতে হবে। অত সস্তা না। জীবনে যদি কারো আদর্শ বাস্তবায়ন করতে হয়, তাহলে করতে হবে বিশ্বনবী। কারোর আইন যদি বাস্তবায়ন করতে হয়, তা করতে হবে আল্লাহ তাআলা, কোনো ব্যক্তি বিশেষের নাই। সস্তা মনে করলে হবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিনের সংক্ষেপে আসবাম। আনা আতা ইবনে আবি রিবা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لي ابن عباس رضي الله تعالى عنه ألا أراك امرأة عليه قال من أهل الجنة قلت بل قال في ذكر الموت ولا صعد عليه إذا أتت عليه النبي صلى الله عليه وسلم فقلت إني أسرع إلى آخر الحديث رواه البخاري مسلم। হাদিসটা তেলাওয়াত করলাম বুখারী শরীফের 52 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2576 নম্বর হাদিস আমি তেলাওয়াত করলাম।
হযরতে আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চাচা ছিলেন, বললেন আল্লাহর নবী বলেছেন যে তোমরা কি জান্নাতে একটি মহিলা দেখবে? জান্নাতে মানুষ দুনিয়ার থেকে দেখা যায়? যায়। 10 জনের সাহাবীর সার্টিফিকেট দিয়েছেন দুনিয়ার থেকে, আশরাফে মুবাশশিরিন। আর আল্লাহর নবীর সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন তোমরা কি জান্নাতে মানুষ দেখতে চাও? তাহলে এই কালো মহিলাদের দিকে তাকাও। একজন কালো মহিলা বিশ্বনবীর কাছে আসলেন। আসার পরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার তো মির্গির রোগ হয়েছে। আমি যখন মির্গির রোগ যখন আমার আরম্ভ হয়, যখন চাকান দেয়, তখন আমার দেহ অনাবৃত হয়ে যায়, অর্থাৎ আমার দেহে কোনো কাপড় থাকে না, আমার দেহে যেন আবৃত থাকে। এই জন্য আমার জন্য দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মির্গির রোগ থেকে আমাকে যেন আল্লাহ নাজাত দিয়ে দেন, শেফা দিয়ে দেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন ওগো মহিলা, তুমি কি চাও যে এই রোগের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবে? বলছে হ্যাঁ চাই। বলে তাহলে তুমি ধৈর্য ধারণ করো, এই রোগের বিনিময়ে তুমি ধৈর্য ধারণ করতে পারলে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবেন। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। মহিলা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমার জন্য দোয়া করেন, যখন আমার এই রোগ যখন জাগায় তখন আমার দেহ যেন উলঙ্গ না হয়ে যায়। এই জন্য দোয়া করুন আমার দেহ যেন আমি সংরক্ষণ রাখতে পারি, অন্য কোনো মানুষের যেন পর্দা অবস্থায় না দেখে। সুবহানাল্লাহ কোন। রোগের জন্য ধৈর্য ধারণ করলে কি হয়? জান্নাত পাওয়া যায়। সহিহ হাদিস, বুখারী মুসলিমের হাদিস বললাম, বিস্তারিত বললাম না। হাদিসটা বর্ণনা করেছেন মির্গি রোগের কারণে, পেশা রোগের কারণে, জাল চাপা, পেট ব্যথা, হার্টের রোগের কারণে, এইরকম কোনো রোগ যদি ধৈর্য ধারণ কেউ করে তাহলে শহীদের 8টা অংশ আছে, একটা সে পাবে। সুবহানাল্লাহ কোন। সুতরাং রোগের কারণে যদি কোনো মানুষ ধৈর্য ধারণ যদি করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। এটা হলো বাহ্যিক রোগের পুরস্কার হবে। যে কোনো কঠিন রোগ যদি হয় তাহলে এরকম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজারাদাল্লাহু বিয়াদিহিল খায়রিহি আজ্জাওয়া আল্লাহুল উকুবাত আলাইহি ফিদ দুনিয়া ওয়া ইজারাদাল্লাহু বিয়াদিহি শাইয়ান আমসাকাল্লাহু আনহু আলাইহি বিজানবিহি হাত্তা ইয়াওয়াফা বিয়াউমাল কিয়ামাতিহি। রাওয়াহু তিরমিজি শরীফের 2395 নম্বর হাদিস আমি তেলাওয়াত করেছি এবং মিশকাত শরীফের 1565 নম্বর হাদিস তেলাওয়াত করলাম। বিশ্বনবী বলেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করে আল্লাহ নবী বলেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার যখন দুনিয়ার থেকে কল্যাণ যখন চান, তবে তার বিপদ আপদ মুসিবতের সম্মুখীন তিনি করেন। কোন আল্লাহর বান্দা এবং বান্দিকে যদি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন এই দুনিয়ায়, তাহলে আল্লাহ পাক ওই বান্দা এবং বান্দিকে বিপদ এবং রোগ এবং শোকের সম্মুখীন করেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বিয়াদিহি শারহাল আমসাকাহা আনহু বিজানবিহি। কোন বান্দার কল্যাণ চাইলে কি করেন আল্লাহ? সঙ্গে সঙ্গে তার রোগ শোক এবং বিপদ আপদের সম্মুখীন করেন। বিপদ দিয়ে আল্লাহ ইমান পরীক্ষা করেন, কেমন এমন দাঁত তুমি মসজিদে তো 2 1 নামাজ পড়তে আসো, শুক্রবারে আসো, মাঝে মাঝে ভালো কাজ করো, কেমন ইমান তার ইমান পরীক্ষা হবে। কোষ্ঠী পাথর দিয়ে পরীক্ষা ইমান, যে কত বড় ইমানদার, ইমানের উপরে থাকতে পারো কিনা। এই জন্য আল্লাহ পাক যার কল্যাণ চাবেন তার রোগ দিবেন, বিভিন্ন মুসিবত দেবেন, বড় বড় রোগ দিয়ে রাখবেন, গোনা মাফ করাই দেবেন, নাহলে ইজ্জত আল্লাহ বাড়াই দেবেন। আর যদি কোনো ব্যক্তির অকল্যাণ চান আনহু আলাইহি ওয়াইজারাদাল্লাহু বিয়াদিহি আমসাকু আনহু বি হাত্তা ইয়াউমাল কিয়ামাতিহি। যদি কোনো বান্দার আল্লাহ অকল্যাণ যদি চান, নামাজ পড়ুক আর রোজার যেই কাজ করুক না কেন, আল্লাহ যদি তার ভালো যদি না চান, দুনিয়ার বুকে কোনো পালা মুসিবত বিপদ দ্বারায়
তার স্পর্শ করবে না। নাউজুবিল্লাহ কন। ও খুব ভালো মানুষ, লোকে দেখতে ভালো, বলে কি আমি তো নামাজ কালাম কোটা পড়ি টড়ি না, ভালো কথা চলি না, কেন আমার তো কোনো বিবাদ হয় না, কিন্তু ওই এত ভালো কাজ করো, এত বিবাদ কেন কয় না? আছে না? হ্যাঁ, আল্লাহ কয় যারে ভালোবাসি তার বিপদ দেয়, আর যার ভালোবাসি না তার পরকালে শাস্তি দেবো আমি। এই জন্য দুনিয়ায় কোনো মুসিবত দেই না। সুতরাং ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم قال عبد علينا فيهن مؤمنا عليه عنه قربته من قربة الدنيا ونبت الله عليه قربتها عليه قربتها من قربة عليه يوم القيامة إلى آخر الحديث رواه مسلم। মুসলিম শরীফের 7028 নম্বর হাদিস এবং 745 নম্বর 46 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 1425 নম্বর হাদিস আমি তেলাওয়াত করলাম। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, যে ব্যক্তি কোনো মুমিনের এই পার্থিব জগতে এই দুনিয়ার বুকে যদি কোনো উপকার করে, রোগ শোকের জন্য যদি তার কোনো সেবার জন্য পয়সা করে দিয়ে সাহায্য করে, এবং বিপদের সময় যদি তার পাশে যদি দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন আল্লাহ তাআলা দুনিয়ায় তার কল্যাণ তো দান করবেন, আর কিয়ামতের কঠিন মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার কল্যাণ দান করবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝেছেন নেই? এই দুনিয়ার বুকে কে মুসিবতে পড়লো, কোনো মোমেন তার আপনি উপকার করলেন, সাহায্য করলেন, তার সহযোগিতা করলেন, তার সেবা করলেন, তার খাদ্য দিলেন, আল্লাহ পাক বলছেন আমিও দুনিয়ায় তার সাহায্য করব, যে উপকার করবো। আর কিয়ামতের দিন কঠিন মুসিবত যেদিন আসবে, কেউ কার উপকার করতে পারবে না, সেদিন আমি তার গুনাহ মাফ করবো এবং তার কল্যাণ দান করবো। যদি কোনো মুসলমান এই দুনিয়াতে কোনো মুসলমান মোমেনের কোনো বড় ধরনের রোগ বা দোষ যদি গোপন করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহ পাক ওই বান্দার সবচেয়ে বড় দোষ কিয়ামতের দিন আল্লাহ গোপন করবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। যদি এই দুনিয়ার বুকে কোনো মোমেনের যদিও খাদ্য বস্ত্র সাহায্য করে, তাহলে আল্লাহ কিয়ামতের দিন তার বিনিময় আল্লাহ পাক হাসরের ময়দানে যেদিন কোনো উপকার কেউ করতে পারবে না, সেদিন আল্লাহ পাক তার উপকার এবং কল্যাণ দান করবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বাইরে ম্যান, এই জন্য আমরা তো সেই মুসলমান, একজন মানুষের পাশায় বাস দেওয়ার জন্য আমরা সবসময় তৈরি থাকি, কিন্তু বাসটা যদি চাষাও তো হয় তাও তো ভালো হয়। ও চাষা দেবে না, চাষটা আইকেওয়ালা দেবে, আইকেওয়ালা ঠেলে দেবে যদি এইরকম ধরনের ওরা ইমানদার। বুঝতে পেরেছেন? চাষা দিলে তো সহ্য হয়, আশাশা দেবে, আইকেও সহ্য। দেখ কত বড় মোমেন, দেখ এর মতন বড় মুনাফিক আর হইতে পারে। দিও না কারোর বাস, ওর পাশায় দেওয়া মানে তোমার পাতা ঢোকাইলে ভরি ভরি প্রমাণ। কোনো ব্যক্তি যদি বিপদে পড়ে, রোগে পড়ে, শোকে পড়ে, ও তখন ওই মুনাফিক দূর থেকে এটা মজা নেয় যে ভালো হয়েছে, কত রকমের পাপ করেছে আর কত রকমের মানুষের অত্যাচার বা জুলুম করেছে, যার কারণে দেখো তার এই বিপদ মুসিবতে ভুগতে হচ্ছে। বলে না, এ কথা বলে না? হাজার হাজার আছে, কিন্তু ওর কথা বলা উচিত না, ওর সঙ্গে সঙ্গে ওর বিপদের পাশে দাঁড়ালে দরকার। বলতে কোনো ব্যক্তি যদি অসুস্থ, শোনো মুসলমান, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من مسلم يقوله مسلما عليه يوما إلا صلى عليه 70 ملائكة। তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফের আলম 9609 নম্বর হাদিস, এবং আবু দাউদ শরীফের 3098 নম্বর হাদিস আমি তেলাওয়াত করলাম। ইবনে শরীফের 1442 নম্বর হাদিস আমি তেলাওয়াত করলাম।
যদি কোনো মুসলমানের কোনো মোমেনের বিপদ যদি দেখো তাহলে সঙ্গে সঙ্গে তার পাশে দিয়ে দাঁড়াও। সুবহানাল্লাহ খান। পাশে দিয়ে দাঁড়ালে কি লাভ হবে? আপনি যদি কোনো রুগী যদি বাড়তে সকালবেলা যদি দেখার জন্য যদি রওনা হয়ে যান, প্রতিবাসী হোক আর বন্ধু হোক আর আপনার আত্মীয় হোক, আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য মাগফিরাতের দোয়া করবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মুসলিমান ইয়াকুলুহু ওয়া মুসলিমান আলাইহি ইয়াদউহু ইল্লা সাল্লা সাবাউনা সাবা। সাবাউনা আরবিতে বলে ৭০। ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। যদি কোনো রোগী দেখতে যান, সেবা করতে যান, সহযোগিতা করতে যান, যদি রাত্রি যান সন্ধ্যার পরে, তো সন্ধ্যার থেকে সূর্য উদয় পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস হয়? কথা বিশ্বাস হয়? কিন্তু কোন রুগীর বাড়িতে সেখানে বেশি সময় আপনি বিলম্ব করতে পারবেন না, তার ডিস্টার্ব হবে। কোন রুগীর বাড়ি যদি দেখতে যেয়ে সে প্রতিবেশী হোক আর বন্ধু হোক আর আত্মীয় হোক, সেখানে যেয়ে যদি একটু খাওয়া ভালো পায় বা নাস্তা পায়, ভাজামুড়ি পায়, তা সেখানে আবার যে গল্প শুরু করবে তার কোনো শেষ নাই, উঠতেই যাবে না। এরা আছে না নাই? আছে বহুত। আল্লাহ নবী বলছেন তুমি তার কাছে যাও, সহযোগিতা পারলে তাকে সহযোগিতা করো এবং তার জন্য দোয়া করে আসো যে আল্লাহ তোমার মঙ্গল দেখবা, তোমার সেবা দিয়ে দেবে। আর যদি তার কাছে দোয়া চাবে, কেননা 3 ব্যক্তিরই তো আল্লাহর দরবারে কবুল হয়, তার মাঝখানে কোনো পর্দা থাকে না। পিতা মাতার দোয়া এবং মুসাফিরের দোয়া এবং মজলুম যে ব্যক্তি পীড়িত হয়েছে, ওই পীড়িত ব্যক্তির তো আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আপনি রুগীর বাড়ি যাবেন, নারী হোক আর পুরুষ হোক, সেখানে যে যদি ভাজামুড়ি দুটো পায় আর যদি একটু নাস্তার ব্যবস্থা যদি করে, সেখানে বসে গল্প শুরু করে দিবে। ওই রুগীর তখন আর অস্বস্তি, রোগ আরও বেড়ে যাবে। তার কাছে ভালো লাগবে নাকি? কোনো রুগীর কাছে ভালো গল্প ভালো লাগে নাকি? ভালো ওখানে গল্প কি অনেক সময় কথাবার্তা কি তার ভালো লাগে নাকি? সে রোগের অস্থিরতায় থাকে, তুমি সেখানে তার দোয়া করে শুরু পড়ো, আবার যে গল্প নেই। এইরকম গ্রাম্য অঞ্চলে হাজার হাজার নারী পুরুষ আছে, তাদের মূর্খ বলা হয়। রুগীর ধারে যে ডিস্টার্ব করো না, তোমার ইমানি দায়িত্ব দেখতে দেবা, তোমার জন্য দোয়া হবে। যতক্ষণ থাকবে ততক্ষণ জান্নাতের রাস্তায় থাকবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিনিময় জান্নাতের ভিতরে তোমার জন্য একটি মাকাম আল্লাহ তৈরি করবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এক ধরনের নারী পুরুষ এইরকম আছে, রুগীর ধারে যেই ডিস্টার্ব তো করবে। শুধু তাই নাই, রুগীটা দেখে তার সান্ত্বনা দিয়ে দোয়া করে সঙ্গে সঙ্গে সেখান থেকে জায়গা খালি করো, তার ডিস্টার্ব করো না। আত্মীয় বাড়ি যখন যায়, আত্মীয় বাড়ি যাওয়া হলো কি সুন্নাত। আর যে আত্মীয় বাড়ি যাবে সেই আত্মীয়ের আত্মীয়তা করা 3 দিন পর্যন্ত সুন্নাত। 3 দিনের বেশি যখন থাকবে তখন তার হয়ে যাবে মোস্তাহাব। তারপরে এটা থাকা জুলুম হয়ে যায়। তার কারণ দেখেন না, আত্মীয় বাড়িতে যদি ভালো একটু খাওয়া ভালো মন্দ পায়, ইলিশ মাছ, গরুর গোশ, ও কিন্তু 3 দিন কেন 7 দিন থাকলে ওরা আরও ভালো হয়, জায়গা ছাড়তে চায় না। কিন্তু আত্মীয়রা কি খুশি হয় না? এরপরে খুশি হয় না। যতই কষ্ট হোক না কেন, মানে এর মতন নির্লজ্জ তো আর কোনো জায়গায় দেখি নাই। স্বামী স্ত্রী যুক্তি করে যে যায় না কেন, কিন্তু ও তো নির্লজ্জ, ওখানে ভালো খাওয়া পেয়েছে, ও আর সরবে না। এমন কতগুলো জামাই মেয়ে আছে যুগ বুঝে শ্বশুর বাড়ি যায়। যুগ কুই শুক্রবারের দিন গরু জবাই হয় সব এলাকায়, শুক্রবার দিন যাবে স্বামী স্ত্রী মিলে শ্বশুর বাড়ি, কারণ জানে এই দিন গেলে গরু গোশ কিনবে, ভালো মন্দ খাদ্য দেবে। এই জন্য দুজন সকালবেলা গছে গেছে হাটে। সুবিধাবাদী কেন তুমি শুক্রবারে যাবে কেন? ওখানে শ্বশুরের যত কষ্ট হোক না কেন, সে ঋণ করে হলেও জামাই মেয়ের জন্য তার খাওয়া তৈরি করা লাগবে, গরু গোশ তৈরি করা লাগে, তৈরি করা মাছ কেনা লাগে, কিন্তু তার কষ্ট হয়ে যায়। তুমি যেও না এইভাবে। তুমি যদি যেতে চাও, তোমার মনে চাই 3 কেজি ফল কেন, একটা হাট ডোবাই করো, তারপরে সিটি রুটি তৈরি করো, করার পরে তোমার শাশুড়িরা শ্বশুরকে খাওয়াই আসো। ওটা তোমার স্ত্রীর মা আর বাবা। হাদিস শরীফে মায়ের মতন বাবার মতন বড় খেদমত আর কোনো জায়গায় নাই, কিন্তু ওটাও তোমার মা বাবার মধ্যে ইসলাম অত গুরুত্ব দেয় নাই।
তবুও তোমার কর্তব্য এটা আত্মীয় হিসাবে। কোনো জামাইকে এরম নিয়ে যায় নাই, সুবিধা বুঝে যোগ বুঝে এই যোগে যোগে চলে যায় শ্বশুরবাড়ি প্রত্যেক শুক্রবারে। এমন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। যেও না এইভাবে, এভাবে যাবা না। 2-3 মাস পরে যাওয়া শাশুড়ির জন্য উপরকম নিয়ে শ্বশুরের জন্য উপর লেগে যত্ন করে খাওয়াবে, খুশি হবে। এমনিভাবে রোগের কাছে যেমন ডিস্টার্ব করবে না, আত্মীয় বাড়ি যে যদি তোমার মনে ভালো লাগে 3 দিনের বেশি সেখানে থাকবে, যোগ বুঝে সেখানে যে এই জন্য তার কষ্ট দিও না। ইসলাম এটা ভালো পছন্দ করে না। আত্মীয় বাড়ি না আসলে আর আত্মীয় বাড়ি না গেলে আত্মীয়তা থাকে না। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ান সাইয়্যিদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা قال أبدل لعبادته شرعة عليه يوم القيامة। বুখারী শরীফের হাদিস। বিশ্বনবী বলেছেন 1591 নম্বর হাদিস এবং বায়াকি শরীফের 785 নম্বর হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম। সবচাইতে এটা বড় হচ্ছে ইবাদত, যে মানুষকে কষ্ট না দেওয়াই, আত্মীয় বাড়ি হোক, রোগীর বাড়ি হোক, যেখানে হোক না কেন, যেখানে বেশি দিয়ে কষ্ট দেবেন না, বেশি সিস্টেম অনুযায়ী কাজ করবেন, সেখানে যাবেন। ইমানদার হিসাবে আপনার কর্তব্য আছে। একজন মুসলমান হিসাবে আরেকজন মুসলমানের উপরে 6টা হক আছে। সেই 6টা হকের একটা হক হলে এই, যদি কোনো আত্মীয় স্বজন, রক্তের সম্পর্ক বা অরক্ত সম্পর্ক, অজিল কুরুবা, সে যদি প্রতিবেশী যদি হয়, তাহলে তোমার এটা দেখার হলো কর্তব্য একজন মুসলমান হিসাবে। 6টা হকের একটা হক। সুতরাং সেখানে যেয়ে ঘাটা করে সেখানে বসে তার কষ্ট দেওয়ার জন্য চেষ্টা করবেন। ইসলাম কত সুন্দর, সুশৃঙ্খল, শান্তির একটি ধর্ম। বিশ্বের আর কোনো মতবাদে এইরকম শান্তি এবং সুশৃঙ্খল কোনো ধর্মের ভিতরে নাই। আছে? কোনো ধর্মের ভিতরে নাই। সুতরাং আসুন, ইসলাম বুঝলে কল্যাণ হবে, নিজেরও গুনাহমাফ, নিজেরও কল্যাণ এবং আত্মীয় স্বজন শুভ আকাঙ্ক্ষী তাদেরও কল্যাণ। এই জন্য আজকের আলোচ্য বিষয়ের ভিতরে যে কথাগুলো আমরা শুনলাম, এই কথাগুলোর পরে শুধু আপনাদের না, আমাকে এবং আপনাদের গোটা মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো কথাটা যেন বোঝার তৌফিক যেন দান করেন, আমল করার তৌফিক যেন দান করেন। যার গায়ে যত শক্তি আছে চিৎকার মেরে বলবেন আমিন। আল্লাহর আরশে আযীম পর্যন্ত যেন আপনার আওয়াজটা যেন পৌঁছে যায়। চিৎকার মেরে বলেন আমিন।